তথ্য প্রযুক্তি, নির্মাণ, গাড়ি চালক সহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায় জাপান। বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে এ বিষয়ে সাক্ষাৎ করে জাপান থেকে আসা বিভিন্ন বেসরকারি কোম্পানির 11 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, জাপান বাংলাদেশ থেকে দক্ষ, পেশাদার, বিশেষ করে কারিগরি ও নির্মাণ শ্রমিক নেয়ার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছে। প্রাথমিকভাবে আলোচনা চলছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দক্ষতা নিশ্চিত করে কর্মীদের জাপানে পাঠানো হবে বলেও জানান তিনি। তারা আমাদের কাছ থেকে ওয়ার্কার নেবে, প্রফেশনাল নেবে, টেকনিক্যাল ওয়ার্কার নেবে, কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে, এইগুলো নিয়ে আলাপ হয়েছে। এখনও ফাইনালাইজ কোনো কিছু হয় নাই। তারা প্রস্তাব দিবে এবং তাদের রিকোয়ার মতো আমরা তাদেরকে সরবরাহ করব। আমরা তাদেরকে বলছি যে আমাদের টিটিসি আছে 104টি টিটিসি, 6টি মেরিন টেকনোলজি, আমাদের ট্রেনিং সেন্টার আছে। ইফ নেসেসারি আমরা তাদেরকে ডেলিগেট করব 1-2টা সেন্টার, তাদের বাসা, তাদের রিকোয়ার মতো ট্রেনিং করে নিয়ে যাবে এবং তারা সেখান থেকেই রিক্রুট করবে। ওনারা বাংলাদেশ থেকে মোস্টলি টেকনিক্যালি স্কিল্ড বিএসসি ইঞ্জিনিয়ার্স, বিএসসি গ্র্যাজুয়েটস আপাতত সেরকম রিকোয়ারমেন্ট নিয়ে এসছেন। ওনারা সে বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করেছেন, আলাপ করেছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন যে উনি খুব আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আর হচ্ছে যে এটা প্রথম ধাপ অনুযায়ী এই ধরনের ক্যাটাগরির ম্যান পাওয়ার ওনারা চাচ্ছেন। আস্তে আস্তে অন্যান্য বিভিন্ন সকল ধরনের ক্যাটাগরির ম্যান পাওয়ারের ওনাদের রিকোয়ারমেন্ট আছে এবং জাপানের বিভিন্ন কোম্পানিতে ম্যান পাওয়ার নিয়োগ করার 80টি ক্যাটাগরি আছে। বিভিন্ন ক্যাটাগরি ডিটেলগুলো এখন হয়তো বা বলা সম্ভব হচ্ছে না, কিন্তু জেনারেলি যেসব ক্যাটাগরিগুলো আছে সেগুলোই ওনারা সব ক্যাটাগরিতেই নেবেন। চাহিদার নাম্বারগুলো আমরা এখনই বলছি না, কিন্তু চাহিদাটা বেশ ভালো। ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি বাংলাদেশ থেকে আমরা ম্যান পাওয়ার রেডি করে দিতে পারি উইদিন নেক্সট 2 months, দ্যাটস অলসো ফাইন।